অবস্থা সবার। আজকে রান্না করেছিলাম যে মুরগির মাংস। তো এখানে হলুদ মরিচ পেঁয়াজ সব কষানো হয়ে গেছে। পাশে আরেকটা চুলাতে পেঁয়াজ ভাজতেছি, সেটাতে আমি রান্না করব কালো জিরার ভর্তা। ভর্তা বেটে নিছি, এটা এখন পেঁয়াজ দিয়ে ভাজবো। যে তো এখানে মুরগির মাংস হলুদ মরিচ কষাই পানি দিয়ে দিলাম। পানিটা বলক আসছে, এখন আমি এখানে মুরগির মাংস দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটা আমি আগেই হলুদ লবণ লেবুর রস দিয়ে বলকানো পানিতে কয়েকটা বলক আনাই নিছি, যেন কোনো ময়লা থাকলে কেটে যায়। কারণ অনেক সময় মুরগি এভাবে কষায় রান্না করি তখনই আমি হলুদ দিয়ে লবণ দিয়ে আর লেবুর রস দিয়ে জাল করে নিই। এভাবেও খাওয়া যায়, ভেজেও খাওয়া যায়, যে যেভাবে খেতে পারে। তবে আপনারা এভাবে খেতে পারেন, অনেক ভালো লাগবে। পানিটা উতরে আনাইয়া তারপরে মুরগির মাংসটা দিয়ে দিবেন। দেওয়ার পর একটু হলুদ, একটু লবণ, একটু লেবুর রস দিবেন। তো এখানে মুরগির মাংস প্রায় হয়ে গেছে, একটু মাখা মাখা ঝোল করব, এর জন্য টমেটো দিয়েছি একটা, কারণ অন্য তরকারি নাই, ছিল যে শুধু ভর্তা। তো পাশে আমি কালো জিরার ভর্তা বানায় নিছি। ভর্তা বানায় পাটাতে বেটে এখানে বাগার দিছি। এখানে তরকারি হয়ে গেছে। আরেকটা ভর্তা বানাইছি, সেটা আমাদের ভিডিওতে দেখানো হয় নাই। তো এখানে আবার কলা সিদ্ধ করে কলা বেটে তারপর একটা কলার ভর্তা বানাইছি, আর একটা কালো জিরার ভর্তা আর মুরগির মাংস। এগুলো ছিল আজকে আমাদের দুপুরের খাবার। আলহামদুলিল্লাহ।